কবরস্থানের দারোয়ানকে জিজ্ঞেস করো, এ দারোয়ান কেমন আছো? কয় ভালো নাই। কেন? কয় আগে মানুষ বেশি মরতো, এখন কম মরে। কারণ আমি যত লাশ পাবো ততই ডিমান্ড বাড়বে, টাকা হবে। দারোয়ান দোয়া করে আল্লাহ মানুষ যেন বেশি বেশি মরে। কিন্তু যে ইমামরে গালি দাও, টাকার গরমে ইমামের বিরুদ্ধে কথা কও, এ মুসলমান কত জায়গায় দেখতেছি কমিটিরা গরুর গোশত দিয়া খায়, ইমাম সাহেব ভাত খাইলো কিনা কমিটি খোঁজ খবর নেয় না। মুসলমান ইমানদার একটা রিস্কাওয়ালাও প্রত্যেকটা মাসে ৫,০০০ টাকা নিম্নে ইনকাম করতেছে, অথচ ইমামের বেতন যদি ২,০০০ হয়, এরপর দেখা যায় ৯-৬ মাস বাকি। ও মুসলমান লোক দেখো, বিবেকের প্রশ্ন করো, এই ইমাম সাহেব কেমনে চলতেছে? এরপর আল্লাহ চালায়। ইমাম সাহেবের টুপির দিকে তাকায় দেখো, টুপিটার দাম ১৫০ টাকা। ইমামের জামার দিকে তাকায় দেখো, জামার কাপড়ের দাম গজ হলো ৪.৫। ইমামের জুতার দিকে তাকায় দেখো, ১,৫০০ টাকার চামড়া। ইমাম সাহেবরে ৬ মাস বাকি ২,০০০ টাকা বেতন পাও, এত সুন্দর কেমনে চলো? সহ্য হয় না। ইমাম সাহেব কয় আমার মাওলায় চালায়। কে চালায়? সার্টিফিকেটের জন্য মাদ্রাসায় পড়ি নাই, এমন কওমিয়া মাদ্রাসায় পড়েছি। অনেকেই মনে করে কওমিয়া মাদ্রাসা কি জিনিস, এটা আবার কোন জগতের হালুয়া? না না, কোন হালুয়া নয়। কওমিয়া মাদ্রাসা এমন একটাই মাদ্রাসা জানো, যেই মাদ্রাসার মূল মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা, যেই মাদ্রাসার শিক্ষা, যেই মাদ্রাসার এরিয়াটা আমার নবী স্বপ্ন যোগে দেখায় দিছে। মুসলমান গো, এই কওমিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, এ মুসলমান গো, এই মাদ্রাসায় সত্যি কথা অনেক সময় অনেক মানুষ জানতো এই মাদ্রাসার আলেমরা বোবা, কিছুই জানে না। না না, ভালো করে রেকর্ড করে নাও। অনেক ক্ষেত্রেই নজর করলে দেখা যায় এলেমের সাথে আমলের শিক্ষা অনেক ক্ষেত্রেই শুধু কওমিয়াতেই এখন পাওয়া যায়। মুসলমান ইমানদারেরা, এই মাদ্রাসায় পয়রা কি নাই, অহংকার করি না, বুঝাবার জন্য বলি মুসলমান উম্মত গো, যারা মরবা তোমাদের হাতে পায়ে ধরে বলি, এ যুবক, এই টুপি আর দাড়ির কারণে আল্লাহ সম্মান কমান নাই। আল্লাহ এত সম্মান দান করছে, দুনিয়ার এমপি মন্ত্রীরাও মনে হয় এত সম্মান পায় না। যুবক, পায়ে হাত দিয়ে বলে যাই, আজকে তোমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেছে। আজ তুমি যুবক হইয়া যৌবনের তারুণায় দাড়ি কামাইছো। আমিও তো পারতাম যদি একতারা ডান হাতে নিয়ে আর এক হাতে হারমোনিয়াম নিয়ে রাস্তায় ওই যে গুলিস্তানের বইয়া যদি গানে টান মারতাম, কোন মাইয়া আমার পিছে দৌড় না দিত? মুসলমান ইমানদার, কেন এবার টুপি মাথায় দিলাম? টুপি মাথায় দিলে নাকি মাথাটা গরম হয়? বোকা, না না, টুপি মাথায় না দিলেই মাথা গরম হয়। টুপি মাথায় দিলাম, লম্বা জামা পরলাম, কেন যুবক? আল্লাহর কোরআন পড়ে দেখলাম কোরআনের ভিতরে কোনো ভুল নাই, বরং আমি কেন দেখবো? এই কোরআনটারে রিসার্চ করছে ভারতের 22টা ভাষার পণ্ডিত শিব শক্তি মহারাজ। আল্লাহর কোরআন রিসার্চ কইরা মুসলমান হয়ে গেল। আমেরিকার বৈজ্ঞানিকের দিকে তাকাও, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, আল্লাহর কোরআন বুঝছে, মুসলমান হয়ে গেছে। আল্লাহর কালামের সত্যতার প্রমাণ পাইয়া, নবীজির জীবনী পড়া শেখ আহমদ দিদার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুহাম্মদ আলী কেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাজার হাজার ইহুদি খ্রিস্টান মুসলমান হয়। মুসলমান ইমানদার বর্তমান বৈজ্ঞানিকরা সবকিছু রিসার্চ করতেছে। আমার নবী কেন ডিলাকুলুকের কথা বললেন? আমার নবী কেন মেসওয়াকের কথা বললেন? আমার নবী কেন সাদা পোশাককে বেশি পছন্দ করতেন? বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখে নবীজির প্রত্যেকটা আদেশ হলো মানুষের কল্যাণের জন্য। বৈজ্ঞানিকরা সব রিসার্চ করে বাইর করতেছে, মেসওয়াকের কথা বলছে মানুষের কল্যাণের জন্য, ঢিলাকুলুক যাদের ব্যবহারের কথা বলছে মানুষের কল্যাণের জন্য। কারণ যারা ঢিলাকুলুক ব্যবহার করে না, এদের হাতের ভিতরে, এই তালুর ভিতরে কোটি কোটি ছিদ্র। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বের করছে, যেই লোকটা ঢিলাকুলুক ব্যবহার করবে না, এই লোকটা যদি সাবান দিয়েও হাতটা ধোয়, ময়লা হাতের তালু দিয়া ছিদ্র দিয়া ঢুকে ওই মহিলা ঘরে যাইয়া যদি মশলা পিষে, তখন ঘামায় হাতের তালু ঘামলে ময়লাগুলি বের হয়। এ পুরুষ, যেই স্ত্রী, যেই কাজের মেয়েটা ঢিলাকুলুক ব্যবহার করে না, বৈজ্ঞানিকদের থিওরি মতে এই ঢিলাকুলুক ছাড়া এর হাতের মশলা রান্না খাওয়া মানে পায়খানা খাওয়ার সমান। এই জন্য নবী ঢিলাকুলুকের কথা বলছেন। বৈজ্ঞানিকরা কয় পয়গম্বর মানুষের কল্যাণের জন্যই কথা বলছেন। এ ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করছে। ও যুবক ভাই, আজকে যুবক আল্লাহ তোমারে বানাইছেন। আমার নবী যুবকদের জন্য সুন্দর বাণী শোনায় গেছেন। এ যুবক ভাই গো, আজকে তুমি আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইতে পারলা না। যদি বলি দাঁড়িয়ে রাখছো না কেন? কয় চাকরি পাওয়া যাবে না। এ যুবক, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাইখা যাই, মোবাইলে
বয়ানটা রেকর্ড কইরা বালিশের সাথে লাগায় শুই নেন। আজকে তাকায় দেখেন সরকারি দলের ভিতরে আপনার মতো বহু যুবক আছে দাড়ি রেখে নামাজ পড়ে এবং দেখা যায় তার যাদের টাকায় মাদ্রাসা চলে, ঠিক কিনা? এ মুসলমান গো, বিরোধী দলের ভিতরে তাকায় দেখো আপনার মতো হাজার হাজার যুবকরা দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে এবং তাদের টাকায় মাদ্রাসা চলে। তাকায় দেখো সরকারি দল কর্মচারী এবং তাকায় দেখো প্রশাসনের লোক, র‍্যাব বাহিনী বলো, আর্মি বিডিআর বলো, এদের ভিতরে দাড়িওয়ালা নামাজি যুবক আছে না নাই? এ যুবক ভাই গো, তাকায় দেখো যারা ব্যবসা করে, কৃষিজীবী, চাকরিজীবী, ও যুবক ড্রাইভারদের ভিতরে তাকাও, যুবক তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভার আছে না নাই? ব্যবসায়ী আছে না নাই? এবার তাকাও স্কুলের কলেজের বারান্দায়, ভার্সিটির বারান্দায় হাজার হাজার যুবকরা দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে, কলেজে পড়ে, দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে, ভার্সিটিতে ক্লাস করে, আছে না নাই? এ যুবক ভাই তুমি কেন পারবা না? মনে হয় কপালটা পুইরা গেছে, পোড়া কপালে মনে হয় আর জোড়া লাগবে না। এ যুবক মনে করছো কি বুড়া হইয়া মরবা? একদল আবার যুবকরা কয় বিয়া করার পরে দাঁড়িয়ে রাখবো। বলো আমাগো দাড়িওয়ালাকে কি বউ নাই? এই আমগো দাড়িওয়ালাকে বউ নাই? নাই মানে আছে মানে অনেক ভালো, অনেক ভালো। চামড়ার ভালো না চরিত্র ভালো, এ কথা চ্যালেঞ্জ করে বলতে পারি। দাড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজির বউ যত আরামে শান্তিতে আছে, এমন শান্তিতে মনে হয় কারো বউ না। যাই দেখেন স্বামী স্ত্রীর লগে দেখা নাই, মাঝে মাঝে মোবাইলে কথা কয়, পরে কথা কয় বিজি, ঠিক কিনা? হ্যাঁ আহ স্বামীর মেজাজ গরম, ডান হাতে কামাই করি বাম হাতে কামাই করি, এত টাকা যায় কই জানো না? এমন বিবি ঘরে আনছো যেই বিবি তোমারে না জানাইয়া তোমার ঘাম মলা টাকাগুলি খরচ কইরা পার্কে দৌড়ায় বন্ধু বান্ধব নিয়ে ঘুরে, তোমার ঘামের টাকায় দেখা যায় কোনো বরকত পাওয়া যায় না। আর যদি তোমার টাকায় বরকত পাইতে চাও অল্প টাকা কামাই করো, তবে বিবিটা নেককার ঘরে ঢুকাও। এমন বিবি যদি ঘরে রাখো যেই বিবি স্বামীর জন্য দোয়া করে, যেই বিবি ঘরে গেলে স্বামীর সালাম দেয়, এর মতো শান্তিওয়ালা মানুষ আর দুনিয়ায় নাই। যেই লোকটার বউ ভালো না ওই লোকটার মতো শান্তিতে আর কেউ নাই। আর যেই মানুষটার বিবি সুন্দর ভালো ব্যবহার করে, এর মতো শান্তিতে আর কেউ দুনিয়াতে নাই। সমানের স্লোগান দিয়া চাকরি মাকরি শেষ, ইজ্জত যাওয়ার পালা হয়ে গেছে। চাকরি কইরা বাড়িতে গেছে রাত্রিবেলা, স্ত্রীও সমান স্বামীও সমান, দুজনের বেতন 50 কইরা। বাড়িতে যায় বইছে ভাত খাইব, কিন্তু একটু রেস্ট নিয়া যে বসবে, মশায় যেই জ্বালাইতে আছে বসা যায় না, মেজাজ গরম হয়ে গেছে। স্বামী আবেগে কয় বিবি কি আর করার, চাকরি করলাম সারাদিন, অফিস টাইম ভাত খাওয়ার সুযোগ পাই নাই, একটু মশারিটা যদি টানায় দিতা। বিবি কয় সাবধান, বেতন তোমার চেয়ে আমারও কম না, তুমি টানায় লও, সমান অধিকার, ডোন্ট মাইন্ড। কপাল পুইরা গেছে। স্বামী কয় এটার তো কৌশলে সাইজ করতে হইব, এটারে ডাইরেক্ট পারা যাইব না, কারণ কানে দইরা আবার উড়াইব। মুসলমান ইমানদার এবার স্বামী ডাক দিয়া কয় বিবি গো একটু পরামর্শ যদি মানতে চাও। বলে কি বলো? আমরা দুজনে কথা বন্ধ করব, লটারি ধরবো, লটারিতে যে পাস করে সেই মশারি টানাবে, মশারি টানাবে না যে ফেল করবে সেই টানাবে। কয় ঠিক আছে লটারি দাও। স্বামী কয় বিবিরে কথা বন্ধ করে দাও, চুপ, এরপরে আগে যে কথা কইব এই মশারি টানাইব। বাস দুজন রেডি হয়ে গেছে, চুপ হয়ে গেছে, কথা কয় না, মশারি টানাবার ডরে। চোরারা কয় দুইজনে হোমানে টাকা কামাই করে চুরি করার সুযোগ পাই না। এই চোরারা কই আছে ঢোক, এরা ওয়াদা করছে কথা কইব না, এই ফায়ে জানিতে পারো। ঘরের ভিতরে ঢুকছে, চাবি লয়, বিবি দেখতেছে কথা কয় না, মশারি টানাবার ডরে। আলমারি খুলতেছে, স্বামী কথা কয় না, মশারি টানাবার ডরে। সব গাট্টি গুট্টি রেডি করছে, গাট্টি বানতেছে, মাথায় নিয়ে যাইতেছে। এবার শেষ সময় তাকায় দেখে একটা চোরা, শেষরা চোরা বাতের পাতিল ধরে মাথায় লইছে। বিবি কয় সারাদিন না খায় রইলাম, এইবার পাতিলদারে লয়ে যাও, এমন মশারি টানাবার ধরে কথা কম না, আর না খায় রাইতে ব্যাট খায় থাকি। আর এক চোরায় যখন তরকারির পাতিল লইছে, বিবি কয় লটারির গুল্লি বাড়ি, ধমক দিয়ে কয় এই চোরা রে ভাতের পাতিল লিস না, সাবধান। স্বামী কয় মশারি টানা। ও মুসলমান ইমানদার গো, মশারি টানাবার ডরে আজকে চুপ হয়ে থাকতেছ। এ টুপি মাথায় দিলাম, আলেম হইলাম, জেলখানায় যাওয়ার ডরে হক কথা বলবো না, মার খাওয়ার ডরে কোরআনের কথা বলবো না। আর এই ফাঁকে ইহুদি খ্রিস্টানেরা, ওর দালালেরা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে, চুপ করে থাকবো মার খাওয়ার ডরে, নবীর সন্ত্রাস